দুর্নীতির রেকর্ডে নাজেহাল বাংলা, ফের ঘুম উড়ল মমতার, সরব বিজেপি। রাজ্যের মানুষ অনেক ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন। ভেবেছিলেন বেকারদের চাকরি হবে, রাজ্যে শিল্প হবে। কিন্তু যে ভাবনা নিয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, সেই ভাবনা কার্যত ব্যর্থ হয়েছে। বিফলে গিয়েছে মানুষের স্বপ্ন। আজকে সাধারণ মানুষ সুযোগ খুঁজছে, কবে এই তৃণমূল সরকারকে তারা বিদায় জানাতে পারবে। কারণ এই সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অত্যাচার মানুষের ওপর হচ্ছে, তা হয়তো অতীতে কখনো হয়নি। আজকে বিহার সরকার একের পর এক শিক্ষক নিয়োগ করলেও পশ্চিমবঙ্গ তা পারছে না। রাজ্যে শুধু আন্দোলন এবং শিক্ষিত চাকরি প্রার্থীদের হাহাকার লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতি অনশন এবং আন্দোলনেই এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। কোনো ভালো কাজে বাংলা মাথা তুলে দাঁড়াতে পারছে না। আর এই সবকিছুর জন্যই যে দায়ী একমাত্র রাজ্য সরকারের গাফিলতি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই সেই বিষয়ে এদিন সরকারের মুখোশ খুলে দিতে সোচ্চার হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গত এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কোনো ভালো কাজে তো রেকর্ড করতে পারবে না পশ্চিমবঙ্গ। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কেন ফায়ার ব্রিগেড, পুলিশ, স্বাস্থ্য ব্যবস্থায় 2 লক্ষ চাকরি দিচ্ছেন না? সমস্ত ক্ষেত্রে রেকর্ড না করে শুধুমাত্র অনশন, বিক্ষোভ, আন্দোলনেরই রেকর্ড করছে পশ্চিমবঙ্গ। অনেকে বলছেন এই রাজ্যকে দেখে এখন গোটা দেশের মানুষ লজ্জা পায়। যে বাংলা একসময় গোটা দেশকে পথ দেখিয়েছে, আজকে সেই বাংলা সব দিক থেকে পিছনের সারিতে। তবে দুর্নীতি বলুন, স্বেচ্ছাচারিতা বলুন, গণতন্ত্র বলুন, এই সমস্ত দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। কিন্তু কেন কোনো ভালো কাজে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নজির গড়তে পারছেন না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলোর কাছেও। ইতিমধ্যে গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। এর দাবি, এগিয়ে বাংলার এটাই তো নতুন নিদর্শন। সব দিক থেকে বাংলাকে ধ্বংস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।